আমরা নবদ্বীপ ফেরিঘাট থেকে লঞ্চে করে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা রয়েছি গঙ্গা নদীর ওপরে। দেখো, দূর থেকে দেখা যাচ্ছে গঙ্গা নদী আর জলঙ্গি নদীর মিলনস্থল। কতটা সুন্দর লাগছে দেখো। এটা হলো গঙ্গা নদী আর জলঙ্গি নদীর মিলনস্থল। আমরা এখন মায়াপুর ইস্কন মন্দিরের ভেতর চলে এসেছি। দেখো, এটা মায়াপুর মন্দিরের ভেতরে, ইস্কন মন্দিরের ভেতরে। দেখো জায়গাটা কত সুন্দর। এখানে দেখো কয়েকজন কীর্তন করছে। আমরা সন্ধেবেলা বেরিয়ে পুষ্প সমাধি মন্দিরের দিকে যাচ্ছি, মন্দিরে যাওয়ার জন্য। ওখানে গিয়ে তো ভেতরে ফোন নিয়ে যেতে বা কোনো কিছু নিয়ে যেতে দেয় না। ওখানে গিয়ে এগুলো সব কিছু জমা দিয়ে দিতে হবে। এটা হলো পুষ্প সমাধি মন্দির। দেখো, মন্দিরের ভেতরে দেখো কত দোকান। এই দোকানগুলোতে গোপী ড্রেসগুলো দেখো কত সুন্দর সুন্দর আছে। আমরা মন্দিরের বাইরে বেরিয়েছি আশেপাশের রাস্তাগুলো দেখার জন্য। মন্দিরের বাইরেও অনেক দোকান আছে। এই দোকানগুলোতেও অনেক গোপী ড্রেস, শাড়ি, অনেক কিছু পাওয়া যায়। পরের দিন সকালে আমরা রেডি হয়ে বেরিয়েছি সকাল সকাল গোশালা যাওয়ার জন্য। এটা হলো গোশালা যাওয়ার রাস্তা। হেঁটে হেঁটেই আমরা গোশালার দিকে যাচ্ছি। আশেপাশের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে। আমরা গোশালার সামনে এসে গেছি। এখন আমরা গেট থেকে গোশালার ভেতর ঢুকবো। গোশালার মধ্যে প্রবেশ করে দেখি অনেক গোমাতা দাঁড়িয়ে রয়েছে। সন্ধেবেলা এখানে কয়েকজন দেখো কীর্তন করছে, হরিনাম করছে।
সন্ধেবেলা আমরা একটু ঘোরাঘুরি করেই পরের দিন সকালে বাড়ি চলে এসেছি।